ভিখারির মেয়ে হয়ে সিংহাসনে বসেছে। লজ্জায় মরে যায়, লজ্জায় মরে যায়। আলো আলো আলো, সিংহাসন থেকে নেমে পড় বলছি। দিদি গো, তুমি আমার সাথে অমন করে কথা বলছো কেন দিদি? এই সিংহাসনের অধিকার তোমার চাইতে আমার বেশি, কারণ আমি যে আগে এসেছি দিদি। তোকে আগে কেন এনেছে জানিস? আগে আগে তোকে এনেছে আমার একটা দাসীর প্রয়োজন ছিল, তাই তো বলছি সিংহাসন থেকে নেমে পড় বলছি, নেমে পড় বলছি। দিদি বেরো না, বেরো না, ও গো আমার দিদি গো, ও দিদি, দিদি বেরো না আমারে গো, ও গো আমার দিদি গো। আমার তো বেরো না দিদি। হাতে ধরি পায়ে পড়ি আমার দিদি গো, ও দিদি, দিদি মেরো না আমারে গো, ও গো আমার দিদি গো। আমি তোমার বড়, ও গো আমার দিদি গো, ও দিদি, দিদি মেরো না আমারে গো, ও গো আমার দিদি গো। এমন করে মারছো, ও গো আমার দিদি গো, ও দিদি, দিদি সহে না পরানে গো, ও গো আমার দিদি গো। দিদি আমাকে আর বেরো না দিদি, আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিও না, আমাকে প্রাসাদের এক কোনায় একটু জায়গা দাও দিদি। আমি তোমার সারাটি জীবন দাসের কাজ করব দিদি, আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিও না। ঠিক আছে, তুই কেমন দাসীর কাজ করতে পারিস আমি তোকে দেখে নেব। আয়। এদিকে আয়। আমার পাটা টিপে দে, দেখি তুই কিরকম দাসের কাজ করতে পারিস। না না, আমি যে কিছুতে তোকে সহ্য কর। ও মা, দেখছো দাসের কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে, কি আরাম, তাই না? দিদি, দিদি
সরে যা। আমি চলে যাচ্ছি শয়তানি, তবে যাবার আগে একটি কথা তোকে বলে যাই, তুই যেভাবে আমার প্রেম কুমারকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, এমন একদিন আসবে শত কাঁদলেও আমার প্রেম কুমারকে তুই কোনোদিনও পারবি না শয়তানি, কোনোদিনও পারবি না। আমি না কুমার নিতে চাই ওই ভিখারির কন্যার এই ক্যাম্প করে এই প্রাসাদে থাকে। এ কে? দাস এ! আমাকে কেন ডেকেছেন ছোট রানীমা? শোনো দাসী, এই পাওনা নিয়ে মহানিকট চলে যাবে আর বলবে ছোট রানী আপনাকে অন্তঃপুরে দেখা করতে বলেছে। ঠিক আছে, পত্রটা আপনি আমাকে দিন। হ্যালো, আমি যেমন করে হোক চলে বলে কৌশলে আমি তোকে এই রাজ্য থেকে তাড়িয়ে ছাড়বো। হে ঠাকুর, আমি যেদিকে চাই শুধু দেখতে পাচ্ছি ঘোর অন্ধকার। যেদিন হতে আমি আলোকে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছি, সেদিন যে এই রাজ্য শ্মশানে পরিণত হয়েছে। সারাটি রাজ্যময় শুধু হাহাকার আর হাহাকার। যতদিন ধরে এই রাজ সিংহাসনে বসেছি, কোনদিন তো প্রজাদের মধ্যে অভাব দেখা দেয়নি। তাহলে কেন এই রাজ্য শ্মশানে পরিণত হলো? আমার মনে হয় এই রাজ্যের মধ্যে কোন অলক্ষী বাস করছে। কি মন্ত্রী মহাশয়, কে হেতু আপনার আগমন? কুমার, আমি এসেছি একটি কথা বলতে। বলুন মন্ত্রী মশাই, কি কথা আপনি বলতে চান? দেখতে চাও না শুনতে চাও? দেখতে পেলে কে শুনতে চায় মন্ত্রী মহাশয়? শোনার চেয়ে দেখাই যে অনেক ভালো। আমি দেখতে চাই। প্রেম কুমার, তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো। তাই চলুন। মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তারপরে তোফান বাও, জলকে জলকে উঠে পানি রে। মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তারপরে তোফান বাও, জলকে জলকে উঠে পানি রে। কহিও মুর্শিদের ঠাই ওই তরির ভরসা নাই। কহিও মুর্শিদের ঠাই ওই তরির ভরসা নাই। লাহোর দরিয়ায় ওঠে পানি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ রে।
আমরা ওই পারে চলে আইসা পড়ছি, এবার নামুন আপনারা। চল বাঁচতে, এই আমরা একটু বিশ্রাম নেই। ভাই ঘাতক, আমি আসবার সময় ভুল করে রাজপ্রাসাদ থেকে আমি যে রাজমুকুট নিয়ে চলে এসেছি ভাই ঘাতক। এই রাজমুকুট নিয়ে তুমি মহারাজের নিকট পৌঁছিয়ে দিবে। মা, তুমি কি আমায় সঙ্গে নিবে না মা? এই নাও ভাই ঘাতক, তুমি চলে যাও ভাই ঘাতক। তুমি ছাড়া তোমার মহারাজের যে আপন বলতে কেউ নেই। তুমি চলে যাও ঘাতক। তাকে সঙ্গে নিবি নে মা? আমি তোমায় এই বনের মাঝে ফেলে চলে যেতে পারবো না রে মা। ভাই ঘাতক, তা যে কখনোই হয় না ঘাতক। যাও ঘাতক যাও, তুমি তোমার মহারাজের আদেশ পালন করো ঘাতক। আমি একা এই বনমাঝে থাকবো ঘাতক। মা, এখানে যে মানুষের কোনো ঘর বাড়ি নেই, চতুর্দিকে শুধু বল আর বল। আমার মায়ের যদি একটা কিছু হয়ে যায়, আমি যদি এখান থেকে সরে যাই, তাহলে যে এই বনের বাঘে আমার মাকে যে খেয়ে ফেলবে রে মা। ভাই ঘাতক, আমার এই অদৃষ্টে যা লেখা আছে তাই যে হবে। আমি এই বনমাঝে প্রয়োজন হলে গাছের লতা পাতা খেয়ে বেঁচে থাকবো। তুমি চলে যাও ঘাতক, তুমি চলে যাও। এ ভগবান, আমি এই নির্দোষ মাকে আমি বনে ফেলে চলে যাচ্ছি। ওরে আকাশ বাতাস চন্দ্র সূর্য, যদি আমার মা সতী হয়ে থাকে, তাহলে আমার মাকে তুমি দেখে রেখো ভগবান। আমার মাকে তুমি দেখে রেখো। বিদায় মা, বিদায়। চারদিকে নীরব নিস্তব্ধ। আমি এখন কোথায় যাব, কার কাছে যাব, আমি এখন কি করব ঠাকুর? তুমি
তুমি আমায় ভালো দাও ঠাকুর, আমায় তুমি ভালো দাও। আমি যে আর পারছি না ঠাকুর, এর চেয়ে মৃত্যুই তো আমার ভালো ছিল ঠাকুর। কোথায় রইলে প্রাণের গোস্বামী, ও স্বামী দেখলা নায়া চিয়ারে আমার ভবে কে নাই রে। কোথায় যাব কি করিব রে আমার ভবে কেউ নাই রে। তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কোথায় গিয়ে আশ্রয় নেব? থাকতো যদি জোরের গো ভাই, ও আমি যাইতাম তাহার কাছে রে আমার ভবে কেউ নাই রে। যার হারাইছে জোরের গো ভাই, ও হায়রে সে জানে তার ব্যথারে আমার ভবে কেউ নাই রে। যার হারাইছে মাতা গো পিতা, হায়রে সে জানে তার ব্যথারে আমার ভবে কেউ নাই রে। কোথায় রইলে প্রাণের গো স্বামী, স্বামী দেখো নায়া সিয়ারে আমার ভবে কেউ নাই রে।
ওই তো একটি নগর দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যাই, যদি ওখানে একটু আশ্রয়ের সন্ধান করতে পারি।